নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বিন্দাস আছি। নতুন একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে দেখো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন বিকেল প্রায় 2টো মতো হবে আর আমি রেডি হয়ে চলে এসেছি মার্কেটে। এই ভিডিওটা ছিল দীপাবলির ভিডিও, তো আগের পার্টে মানে 2টো পার্ট করে দিয়েছি, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছিল, সেগুলোই সারতে এসেছি। মার্কেটে এসে দেখছি প্রচুর দোকান তো বসেইছে। 2-3 দিন ধরে আমরা কন্টিনিউ শপিং করে যাচ্ছি। আসলে এত মানে কেনাকাটা করার ছিল যে শেষ হচ্ছিল না একবারে। যাই হোক, তারপর চলে এসেছি। আমার ইচ্ছে ছিল যে একটা মাটির লক্ষ্মীর মূর্তি নেব, তবে আমি 2-3 জায়গায় দেখার পরও পেলাম না। আর তাছাড়া দাম আর জিনিসের পছন্দ হলো না। তাও যদি মাটির হতো নিয়ে নিতাম। ওইটা আসলে অন্য রকমের একটা কি মাটি বলে জানি না। যাই হোক, আঙ্কেলের কাছ থেকে একটা মালা নিয়েছি, যেই মালাটা 20 টাকা দিয়ে আমাকে দিয়েছে। আর আমি তারপর অন্য জায়গায় গিয়ে দেখি ওইখানে 20 টাকায় অনেক সুন্দর আরও ভালো মালা দিচ্ছিল। তো মানে মার্কেটের যে জিনিসপত্রের রেট ছিল আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের ছিল। আমার এই দিয়াগুলো নিতে ভীষণ ইচ্ছে করছিল। এত সুন্দর সুন্দর ডিজাইনের দিয়া প্রত্যেকটা দোকানে দেখছিলাম। তাছাড়াও এসেছিলাম যে একটা মোমবাতি মানে ক্যান্ডেল নিয়ে যাব, তবে এগুলো 120 টাকা করে বলছে। আর অল্প একটুখানি মম নিচে পড়ে আছে, তো বেশি সময় জ্বালাতে পারবো না, সেই কারণে আমি অনেকক্ষণ দাম দর করার পরও নেইনি। আর অনেক জিনিসপত্র সুন্দর সুন্দর কিউট জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এইটা একটা ওম, আমি তো দোকানে বুঝতেই পারিনি, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখে বুঝতে পারছি। যাই হোক, আমি অন্য জায়গায় চলে আসছিলাম। আর মার্কেট থেকে একটুখানি দূর যাচ্ছি, জিনিসপত্রগুলোর দাম কমছে। আমাকে ওই বড় দিয়াটা 60 টাকা বলেছিল, তারপর আরেক জায়গায় গেলাম 30 টাকা বলেছিল, মানে বলছে। তো আমি ভাবলাম চলো আর একটুখানি ঘুরে দেখি কেমন দাম দেয়। তো এইখানে আসার পর দেখছি এইখানে আমাকে 20 টাকা করে বলছিল। তো ওইখান থেকে আমি একটা বড় দিয়া নিয়েছিলাম, আর 120 টাকা করে এই বড় 5টা প্রদীপের যে সেইগুলো। তারপর আমি পান নিয়ে ঘরে গিয়ে আবার বরের সঙ্গে এসেছিলাম, আরও কিছু কেনাকাটা করেছিলাম। আর এইখানে ঘরে এসে দেখছি বর ফুলের মালা লাগিয়ে নিয়েছে, স্টিকারটাও লাগিয়ে দিয়েছে। আমি রেডি করে রেখে গিয়েছিলাম, আমি এত উঁচুতে উঠে লাগাতে পারছিলাম না, এগুলো লাগাচ্ছে। আর এইদিকে দেখো বর এবার লাগিয়ে নিচ্ছি যে টুনি লাইটই তো বলে, সেগুলো নিয়ে আসা হয়েছে। 2টো সেট নিয়েছিলাম আমরা। আর এইটা বরের সঙ্গে আবার গিয়ে টুনি লাইট আর ওই একটা কালারিং বাল্ব নিয়ে এসেছি, যেটা বাইরে লাগানোর জন্য। তো আমাদের শপিং মোটামুটি আজকের জন্য তো কমপ্লিট হয়ে গেছে। চলো, দিয়াগুলো এসে ভিজিয়ে রেখেছিলাম। দিয়া না ভিজালে সব তেল সঙ্গে সঙ্গে টেনে নেয়, তো একটুখানি ভিজিয়ে রাখতে হয় মাটির দিয়া। আর যেহেতু ঘরে আগের দিনও নিয়ে এসেছিলাম, সেগুলো অলরেডি ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে শুকিয়েও গেছে। তো আজকেরগুলো ভিজিয়েছি, সেগুলোই একটা থালে তুলে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে জলটা শুকিয়ে যায়। গাইস, চলে এসেছি আমি এইদিকে যেখানে পুজো করব সেই জায়গাটাকে একটুখানি সাজিয়ে নিতে। আমার কাছে বেশি জিনিসপত্র ছিল না। আমি যে মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম 2টো দরজাতেই লেগে গেছে, সেই কারণে এইখানে একটুখানি সাদা 2টো মুগডার মালা ছিল, মানে প্লাস্টিকেরই ছিল। তারপরে একটা গেঁদা ফুলের মালা বেঁচে গিয়েছিল, সেইটা দিয়ে সুন্দর করে জায়গাটা একটুখানি ডেকোরেশন করে নিলাম। একটা কাপড় দিয়ে জায়গাটাতে যখন পুজো করব দেখতে যাতে ভালো লাগে। আজ সকাল থেকে একটুকু রেস্ট পাইনি, কারণ কাজের মানে প্রচুর চাপ ছিল। সকালবেলা সব কাজকর্মই সেরে রেখেছি, তারপরও দেখো সন্ধ্যা হয়ে গেছে। পাপাই উপরে গেছে ওর দিদিদের সঙ্গে, সেই কারণে আমি ভাবলাম চলো এই সময় একটুখানি রঙ্গোলিটা দিয়ে দিই। ও এসে দেখেই কিন্তু ওইটাকে মানে একদম অগুচালো করে ফেলবে, কারণ ওই মানে হয় বাচ্চাদের দেখলে না একটা এক্সাইটমেন্ট হয়, তো ওরও সেই রকমই অবস্থা। ও এখানে বসে খেলাধুলা করে। আগেরবারও সেম হয়েছিল। দরজার সামনে ছোট্ট করে একটা দিয়েছি, ঠাকুরের সামনেও একটা সুন্দর করে দিয়েছি। আর বেশি পুরো ঘরে দেইনি, কারণ পাপাই উপর থেকে এসে বসে ওই খেলতে শুরু করেছে। দরজার সামনেরটা গায়েব হয়ে গেছে। আমি এখানে পূজার যেগুলো প্রিপারেশন করতে হবে সেগুলো সুন্দর করে সব কিছু রেডি করে নিচ্ছি। আমি এগুলো রেডি করে নিচ্ছি, ওইদিকে কিন্তু পাপাইকে আর পাপ্পা ধরে বসে আছে। মানে আজকে বাইরে এত পরিমাণে বম ফুটবে, আর অলরেডি বিকাল থেকে সবাই শুরু করে দিয়েছে। তো সোনা পাপা না ভয় পাচ্ছে, ও ছাদে নিয়ে গিয়েছিল ওর দিদিরা, ওদের ভয় পেয়ে কান্নাকাটি করে চলে এসেছে। আর এবার ওর পাপ্পার কুলে বসে আছে, ওকে মানে কুলে নিয়ে রাখতে হবে। আজকের দিনটা ওর এরকমই যাবে, ও ভীষণ ভয় পায় বমের আওয়াজে। আমরাও কিছুটা নিয়ে এসেছি, তুড়ি ফুলঝুরি এইগুলো। ও তো সেগুলোও জ্বালাতে রাজি না। মানে আমরা ভেবেছিলাম হয়তো এই বছর ও ভয় পাবে না, কিন্তু না, এই বছরও ও ভয়ই পাচ্ছে আগের বছরের মতো।
এইদিকে আমার পূজার পুরো প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। আর এবার আমি ঠাকুরের সামনে দেওয়ার জন্য দিয়াগুলো সুন্দর করে সবকটা জ্বালিয়ে নিচ্ছি। পুজোটা কমপ্লিট করার পর আরতি করে তারপর কিন্তু বাইরে গিয়ে সবকটা দিয়া জ্বালিয়ে দেব। এই বছর আমরা দিয়া বেশি করে কিনেছি, মোমবাতি কিনিনি। আর এত দাম বলছিল আর আমার মনে হচ্ছিল যে দিয়া দিলে মনে হয় ভালো লাগবে বেশি, সেই কারণে মোমবাতি একদমই কেনা হয়নি। দিয়া দিয়েই বাড়িটা সাজিয়ে নেব। সবাই মিলে আরতিটা সেরে নিয়েছি। আর এবার পুরো ঘরটা একটুখানি আরতিটা দেখিয়ে নেব। আমার বরকে দেখো, কত লক্ষ্মীমন্ত বলো। ও কিন্তু পুজো পাঠ এইসব ভীষণ ভালোবাসে, তাই আরতি করার পর পুরো ঘরে ধুনোটা দেখিয়ে নিচ্ছে। সন্ধ্যা তো হয়ে এসছে, বাইরের দিয়াগুলো বর রেডি করে নিয়েছে। আমি এদিকে পূজা করতে করতে, তবে এখনও কেউ দেয়নি। একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে আসবে, তারপরই বাইরে সবাই দিয়া জ্বালাবে। তাই আমিও অপেক্ষা করছি, কারণ অন্ধকারের মধ্যে দিলে দেখতে বেশি ভালো লাগে। অন্ধকার তো হয়েই গেছে, মানে একটুখানি লেট করে দিলে দেখতে বেশি ভালো লাগে। সবকটা রঙ্গোলির অবস্থা পাপাই এই করেছে। আর তোমাদের তো দেখানো হয়নি, ঠাকুরের সামনে এই রঙ্গোলিটা দিয়েছিলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা সবাই মিলে একটুখানি তারাবাতি জ্বালিয়ে নিয়েছিলাম। মানে পাপাই এত ভয় পাচ্ছিল, কি আর বলবো, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দরজাটা ধরে আছে, ও দরজাটা চাপিয়ে দেবে, আর ওর পাপা ধরে আছে যাতে ও চাপাতে না পারে। এই চলছিল সন্ধ্যাবেলায়। এখানে বসে বসে আমিও কয়েকটা ফুলঝুরি জ্বালিয়ে নিয়েছিলাম। এই বছর অনেকগুলো বম নিয়ে আসা হয়েছে। আমি না সেই রকম কোনো ধরনের বম জ্বালাতেই আমার একদমই ভালো লাগে না। এত আওয়াজ, এত কিছু একদম মানে ভালো লাগে না। তো এই বছর বড় বলছিল নাও জ্বালাও, আর অনেকগুলো নিয়ে আসা হয়েছিল যেগুলো নষ্ট হবে। তো আমরা এখানে কিছুক্ষণ বম জ্বালানোর পর এবার সবকটা দিয়ে বাইরে জ্বালিয়ে দিচ্ছি। আর চারিপাশে এত আলো আলো, দেখতে কি যে ভালো লাগছে কি আর বলবো। গ্রিলে তো সামনে গ্রিলো এখানে আবার কয়েকটা বোম জ্বালিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের আশেপাশে যত বাচ্চারা আছে পাপাইয়ের সঙ্গে খেলাধুলা করে, তাদের সঙ্গেও অনেক করে আমরা বোম জ্বালিয়েছি। মানে এই ফুলঝুরিগুলো জ্বালিয়েছি, যেহেতু এগুলো বাচ্চাদের জন্য কোনো হানিকারক না, তো সবাই এসে এইখানে জ্বালানো হচ্ছিল। তারপরে দিয়া, সঞ্জিতা, মানে ওরা আমাদের ছাদে থাকে, আর সঞ্জিতা আমাদের ঘর থেকে একটু দূরে থাকে, দিদির মেয়ে। তো ও এসেছিলো, আমরা অনেকক্ষণ সবাই মিলে অনেক এনজয় করেছি। আর আমার এইদিকে মোটামুটি পুজো পাঠ তো হয়েই গেছে। তো এবার ভাবছি সবাইকে প্রসাদ দিয়ে দেব। মিষ্টির প্যাকেট নিয়ে আসা হয়েছিল 5-6টা, সবাইকে পৌঁছে দিয়েছি যাদের যাদের দেওয়ার ছিল। আর বাকি আশেপাশের কয়েকজন আছে যাদেরকে মিষ্টি দেব, মানে পুজোর প্রসাদটা দেব। তো বরকে দিয়ে দিয়েছি পুজোর প্রসাদ। তারপর দিয়া, সঞ্জিতা এসেছিল, ওদেরকেও দিয়েছি। আর এবার কয়েকটা থালি রেডি করে নিয়েছি, যেগুলো উপরে দিদিদেরকে দিয়ে আসবো।
এইখানে আমি প্রসাদ রেডি করে নিয়েছি, উপরের দুই দিদিকে দিয়ে আসবো, আর ওরাও কিন্তু আমাকে প্রসাদ দিয়েছে। যাই হোক, আর উপরে যাওয়ার জন্য ফোনটা চার্জে লাগিয়ে যাব, ফোনে একদমই চার্জ নেই। আর উপরে যাওয়ার পর যে এত সুন্দর দৃশ্য লাগছিল কি আর বলবো। বড়মশাই ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, ও বলেছে আজকে আমি রান্না করব। তো ও রান্না করেছে আজকে খিচুড়ি। উপরে থেকে এসে দেখছি খিচুড়ি, আর এত ভালো লাগছিল উপরে দেখতে চারিপাশটা। ফোন নিয়ে গেলে অবশ্যই ভিডিও করতাম, চারিদিকে আলো আলো, এত ভালো লাগছিল। যাই হোক, এখানে খিচুড়ি করে নিয়েছিল আর খেতে ভীষণ ভালো ছিল। আর এখন রাত্রে বাজছে 2:30, আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি, চারিপাশে সবাই বম জ্বালাচ্ছে, ঘুমানোর কোনো উপায় নেই। আর এই যে পাপাই ভয়ে ওর পাপাকে ধরে আছে, কন্টিনিউ কুল থেকে নামছে না। যাই হোক, রাত্রে 2টার সময় আমরা বাইরে, 2টা 2:30 বাজছিল তখন, বাইরে দাঁড়িয়ে আছি আর এবার গিয়ে ঘুমোবো। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের রাত্রে মোটামুটি 4টা বা 5টা পর্যন্ত সবাই ওই ভোর অবধি কিন্তু সবাই বম জ্বালাবে, কেউই ঘুমায় না। তো যাই হোক, দীপাবলিটা সবাই ভীষণ এনজয় করে আর আমাদেরও ভীষণ ভালো লাগে। সারাটা বছর আমরা এই একটা দিনের অপেক্ষায় থাকি। এইখানে আসার পর চারিপাশের মানুষের সঙ্গে আমাদেরও ভীষণ ভালো লাগে। আমাদের সাইডে তো দীপাবলি মানে কালী পুজো, তবে এইখানে কালী পুজোর কোনো আভাস নেই, শুধু ওই দীপাবলি ঘরে লক্ষ্মী পুজো করা হয়, চারিপাশে বম বম, আলোয় আলো।